हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, तुम्हारा जरा द्वादश श्रेणीते पढ़छो एबं तुम्हादेर जादेर एडुकेशन विषयटी आछे, आजकेर आमी तुम्हादेर एडुकेशनेर सेकेंड यूनिट थेके बेश किछु इम्पर्टेंट प्रश्न तुम्हादेरके बोलछि। तुम्हादेर सेकेंड यूनिटेर जे प्रथम चैप्टारटी आछे तार नाम हलो महान शिक्षाविद एबं तादेर अवदान। महान शिक्षाविद एबं तादेर अवदान यूनिट 1टा तुम्हादेर समस्त चैप्टारटी अर्थात 01, 02 एवं 03 এই তিনটি চ্যাপ্টার তোমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আজকের যে ভিডিওটি যাচ্ছে তোমাদের यूनिट 2তে, यूनिट 2 মহান শিক্ষাবিদ এবং তাদের অবদান এই চ্যাপ্টারটি থেকে খুব ছোট্ট একটি ভিডিও দিচ্ছি এবং আগামী সোমবার থেকে তোমাদের কন্টিনিউ লং ভিডিও আসতে থাকবে। বাংলা, ইংলিশ এবং বিভিন্ন সাবজেক্টের কন্টিনিউ ভিডিও তোমরা পাবে 8:30 থেকে 9টার মধ্যে এভরিডে ক্লাস 12 এবং 2টো থেকে 2:30টার মধ্যে ক্লাস 11। বন্ধুরা এসো আমরা কয়েকটি প্রশ্ন উত্তর আমরা দেখে নিই। মহান শিক্ষাবিদ এবং তাদের অবদান এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটি থেকে তিনজন ভারতীয় মহান শিক্ষাবিদের কথা উল্লেখ করা হয়েছে এবং দুজন বিদেশি শিক্ষাবিদের কথা উল্লেখ করা হয়েছে। এখানে যে তিনজন ভারতীয় শিক্ষাবিদের কথা বলা হয়েছে, একে হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দুয়ে হলো স্বামী বিবেকানন্দ এবং তিনে হলো মহাত্মা গান্ধী। এই তিনজন শিক্ষাবিদের কথা উল্লেখ করা হয়েছে এই চ্যাপ্টারে এবং আরও দুজন যে আছে জ্যাক রুসো এবং জন ডিউই, বিদেশি এই দুজন, মোট 5 জন শিক্ষাবিদ সম্বন্ধে এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। আমরা আজকের জেনে নেব যে মহান শিক্ষাবিদ একাধারে বিশ্বকবি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিষয়ে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1910, 1911, 1912 এবং 1913 সালে। অ্যান্সার হবে 1913 সালে, অপশান ডি। দুয়ের দাগের প্রশ্ন, দার্শনিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রয়োগবাদী, জড়বাদী, প্রকৃতিবাদী এবং ভাববাদী। অ্যান্সার হবে ভাববাদী, অর্থাৎ অপশান ডি। তিনের দাগের প্রশ্নটি হলো শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন ডিউই। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশান বি। 4 দাগের প্রশ্ন হলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বাছাই করা প্রশ্ন আমি দিয়েছি। 4 দাগের প্রশ্ন হলো মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি। 5 দাগের প্রশ্ন, রিলিজিয়ন অফ ম্যান এর রচয়িতা হলেন বা এই গ্রন্থটি রচনা করেন গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 6 দাগের প্রশ্ন, লোকশিক্ষা সংসদ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, গান্ধীজি, রামমোহন রায়। লোকশিক্ষা সংসদ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7 দাগের প্রশ্ন, বিশ্বভারতীর মাধ্যমিক বিভাগটি হল শ্রীনিকেতন, পাঠভবন, শিশু সদন, কলা ভবন। অ্যান্সার হবে পাঠভবন, অর্থাৎ অপশান বি। বিশ্বভারতীর মাধ্যমিক বিভাগটি হলো পাঠভবন এবং বিশ্বভারতীর উচ্চ মাধ্যমিক বিভাগটি হলো শিক্ষা ভবন, পাঠভবন, বিদ্যাভবন, কলা ভবন। অ্যান্সার হবে শিক্ষা ভবন, অর্থাৎ অপশান এ। 9 দাগের প্রশ্ন, বিশ্বভারতীর স্নাতক ও স্নাতকোত্তর ও উচ্চ গবেষণা কেন্দ্র হলো শিল্প ভবন, কলা ভবন, বিনয় ভবন, বিদ্যা ভবন। অ্যান্সার হবে বিদ্যা ভবন, অর্থাৎ অপশান ডি। 10 দাগের প্রশ্ন, বিশ্বভারতীর শিক্ষক শিক্ষণ কেন্দ্রটি হলো হিন্দি ভবন, চীনা ভবন, বিনয় ভবন, কলা ভবন। অ্যান্সার হবে বিনয় ভবন, অর্থাৎ অপশান সি। 11 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন বেদের আদর্শে, উপনিষদের আদর্শে, বাস্তববাদের আদর্শে এবং গীতার আদর্শে। অ্যান্সার হবে বেদের আদর্শে, অর্থাৎ অপশান এ। 12 দাগের প্রশ্ন, ধর্মশিক্ষা নামক গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন খ্রিস্টাব্দে? রবীন্দ্রনাথ ঠাকুর একটি ধর্মের ওপরে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটির নাম ছিল ধর্মশিক্ষা। 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে না 1925 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি।
স্ত্রী শিক্ষা নামক গ্রন্থটি রচয়িতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে এই 13খানি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ভিডিও তোমাদের স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী এই দুজনের ওপরে আরও একটি ভিডিও আমি নিয়ে আসবো, সেটি তোমরা আগামীকাল পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো।